আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে ক্লাসটা হচ্ছে Google Ads এর ৫ম তম ক্লাস। তো ইতিমধ্যে কিন্তু আমরা Google Ads এর ৪ টা ক্লাস করে ফেলছিলাম। ৪ টা ক্লাস করে ফেলছি। আজকে হচ্ছে ৫ম তম পার্ট, মানে ৫ নাম্বার পার্ট। ঠিক আছে? যারা ৪ টা ক্লাস এখনো করেন নাই, তারা ক্লাসগুলো করে নেবেন বা দেখবেন। যদি এই Google Ads এর ক্লাসগুলো অনবরত করতে থাকেন, শুধু করলে এবং যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে Google Ads এর উপরে আপনি এক্সপার্ট হতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ওয়েবসাইট সার্চ ট্রাফিক অ্যাডস। মানে কি, আমাদের একটা ওয়েবসাইট থাকবেই। শুধু ওয়েবসাইট না, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। বিজনেস, যাদের বিজনেস আছে তাদের একটা ওয়েবসাইট আছে। দেখেন, যাদের একটা বিজনেস আছে, যাদের একটা ব্যবসা আছে, যারা যেটাই সেল করুক না কেন, যদি তার ওয়েবসাইট না থাকে সে কিন্তু ট্রাস্টেবল হবে না। আপনি একটা কিছু কিছু কিনতে যাবেন, কিছু পোশাক কিনবেন, মনে করেন কিছু কিনবেন, কিছু একটা পাঞ্জাবি কিনবেন। যে পেজ থেকে আপনি পাঞ্জাবি কিনবেন, সেই পেজের যদি ওয়েবসাইট না থাকে, তাহলে কিন্তু আপনি ট্রাস্ট পাবেন না। যে এই পেজের কেমন ওয়েবসাইটে নাই, ট্রাস্ট কি পাওয়া যাবে? ট্রাস্ট কিন্তু পাওয়া যাবে না। ওয়েবসাইট হচ্ছে একটা বিজনেসের খুঁটি। তো যেই আপনাকে কাজ দেবে তারা কিন্তু বিজনেস ওয়ালা কাজ দেবে, মানে বিজনেসম্যান ওয়ালা কাজ দেবে, তাদের একটা ওয়েবসাইট থাকবেই অলরেডি আর কি। তার ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা হয়তো পারে একটু কাজ করবে বা খুঁটিনাটি বিষয়গুলো একটু এডিট করবে। সে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে, কারণ ট্রাফিক ছাড়া তো অসল। ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসাই মূল এবং প্রধান কাজ। তো এর মধ্যে এর আগে আমরা শিখে ফেলছি ওয়েবসাইট সার্চ ট্রাফিক। গুগলে যাবে, মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করবে, করার সাথে সাথে যেন বায়ার ওয়েবসাইটটা চলে আসে। কেন চলে আসবে? এই কারণে চলে আসবে যেন সে ট্রাফিক পায়। ট্রাফিক পেলে সে সেল আসবে। ট্রাফিক ছাড়া তো সেল আসবে না। এই কাজটা কিন্তু আমরা অটোমেটিকলি ডিফল্ট সীমান্ত শিখে ফেলছি গতকাল ক্লাসে। তো আজকে তারই ধারাবাহিকতায় ওয়েবসাইট ট্রাফিকের আরও অন্যতম কিছু পার্ট আছে। আমি বলছিলাম আপনাদেরকে ক্লাস শুরুতে বা গুগল অ্যাডসের শুরুতে বলছিলাম যে এই যে গুগল অ্যাডসের যদি আপনি ১,০০০ বাইরে কাজ করেন বা যদি ১,০০০ কাজ করেন, গুগল অ্যাডস গুগলের মাধ্যমে যেটা আপনি বিজ্ঞাপন চালাবেন, এটাকে বলে কি? গুগল অ্যাডস। গুগল একটা সাইট, অ্যাডস মানে বিজ্ঞাপন। গুগলের মাধ্যমে আবার বিজ্ঞাপন চালাবো, আমার প্রোডাক্টটা বা আমার বিজনেসটা প্রমোশন করব, এটাই কিন্তু উদ্দেশ্য কিন্তু। তো যদি আপনি ১,০০০ কাজ পেয়ে যান, ১,০০০-এর মধ্যে ৯৯৯টা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ। ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ না। ৯৯৯টা কি? এই ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসা। সেকেন্ড হচ্ছে ভিডিও অ্যাডস। ওই যে ভিডিওর কাজ করবেন, ফ্রিতে কাজ হবে না। সেই ভিডিও অ্যাডসটা প্রমোশন করা, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব কিছু নিয়ে আসা, লাইক কিছু নিয়ে আসা, ভিউ কিছু নিয়ে আসা অর্গানিকভাবে। বুঝতে পেরেছেন? তো এগুলো কিন্তু আমরা মোটামুটি শিখে ফেলছি। তো আজকে কি শিখবো সেটা? আজকে শিখবো হচ্ছে গুগল অ্যাডস। এই ট্রাফিক যে নিয়ে আসবো আমরা, এই যে ওয়েবসাইটে যে ট্রাফিক নিয়ে আসবো, এটা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে বা ডিসপ্লের মাধ্যমে কীভাবে ট্রাফিক নিয়ে আসতে পারি। মানে ওয়েবসাইট ডিসপ্লে অ্যাড যেটাকে বলে। আমরা জাস্ট একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। তার আগে বলে, আমার কথাগুলো তো ক্লিয়ার শোনা যাচ্ছে বা ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? সব কিছু তো ঠিকঠাক আছে? ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। ক্লাস শেষে কেউ লিভ নেবেন না, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর আমি যাচ্ছি আমার যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এখানে আসলাম। এখানে এসে এখানে এসে যদি আমি এখানে ads.google.com লিখলাম। লেখার পর কি চলে আসলো? এই যে আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যেটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার যেটাকে বলেন না কেন, এটা আমরা চলে আসলাম। এখানে চলে আসার পর এখানে কি নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখতে পারবেন নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন, এখানে ক্যাম্পেইনে ক্লিক করার পর এটা স্কিপ করবো আমরা। স্কিপ স্কিপ করার পর দেখেন, এখানে আমরা কি শিখছিলাম? ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিছু কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইটের ট্রাফিকটা নিয়ে আসবে। যে ওয়েবসাইট, এটা ট্রাফিক নিয়ে আসবে ওয়েবসাইটে। মানে আমাদের একটা ওয়েবসাইট থাকবে, সেখানে ট্রাফিক নিয়ে আসবে। উদ্দেশ্য কি? কিছু সেল করার, কিন্তু এটাই কিন্তু উদ্দেশ্য, কিন্তু সেটা আপনার হোক বা বাইরের হোক। বুঝতে পেরেছেন? এই যে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবেন, ট্রাফিকটা আপনি কিভাবে নিয়ে আসবেন? ট্রাফিকটা নিয়ে আসবেন এগুলোর মাধ্যমে। আপনি হয় এই যে ম্যাক্স, নয়তো সার্চ, নয়তো ডিমান্ড জিন, নয়তো ভিডিও অ্যাডস করে, নয়তো ডিসপ্লের মাধ্যমে, নয়তো শপিং। কিন্তু সবই গুরুত্বপূর্ণ হচ্ছে সার্চ করে কিন্তু। সার্চ কি ইতিমধ্যে আমরা জেনে গেছি। গুগলে যাবে, লিখবে এখানে, কি লিখবে এখানে? আপনার টি শার্ট বা ক্লোথিং, CLOTHING ক্লোথিং বিডি লিখবে। ক্লোথিং বিডি লিখে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে বায়ারের ওয়েবসাইটে চলে আসবে। এই যে বায়ারের, এইটা ধরেন মনে করেন একটা বায়ার ওয়েবসাইট। এই যে ক্লোথিং বিডি লিখে সার্চ করলে বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়েছে, লেখার সাথে সাথে এখানে স্পন্সর লেখা বেশি উঠবে। এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট চলে আসলে। এখন কি করবে? দর্শকরা আসবে, আসার পর এই যে একটা, এটা হচ্ছে এটাকে আসার পর, এই যে আসার পর যে বাইরের ওয়েবসাইট, এখানে ক্লিক করবে দর্শকরা বা অডিয়েন্সরা। ক্লিক করার পর প্রোডাক্টগুলো দেখবে, যদি ভালো লাগে তাহলে এখান থেকে বাই বা সেল নিয়ে নেবে। এই যে চলে আসে, এটাকে বলে সার্চ অ্যাড। গুগলে সার্চ করেই আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেলাম। এটা কি বলে? এটাকে বলে সার্চ অ্যাড।
তো আমি বলছিলাম যদি আপনি 1,000 বাইরে কাজ পেয়ে থাকেন, 99% কাজ হলো এইগুলাই কাজ। আরেকটা কাজ হচ্ছে এই যে ডিসপ্লে অ্যাড, একটা হচ্ছে সার্চ অ্যাড, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। যদি আপনি ডিসপ্লে অ্যাড করতে পারেন, শপিং করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন, এই ভিডিও এড করতে পারবেন, কোনো আপত্তি নেই। একটা হচ্ছে সার্চ অ্যাড, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। সবাই একটু বলি অ্যাড কিভাবে অনেকভাবে নিয়ে আসা যায়, কিন্তু জিমেলের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা বুস্টিং করবেন, বা ভিডিওর মাধ্যমে আপনি বলবেন যে আমাদের ওয়েবসাইটে জানি, এটা সেটা ভিডিওর মাধ্যমে করা যাবে, বা পাশাপাশি ডিসপ্লের মাধ্যমে, বা কোনো কোনো একটা জায়গায় শপিং করতে গেছেন যা দেখবেন আপনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এগুলো আর কি। তো একটা হচ্ছে সার্চ, আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন ওয়েবসাইট। দ্বিতীয় হচ্ছে ডিসপ্লে অ্যাড। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই দুইটা শিখতে পারেন বাকিগুলো আর লাগতেছে না। দুইটা সবাই তো আমরা একটা বলি কি কি, একটা হচ্ছে সার্চ অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আমাকে শোনার দরকার নেই, একটু মনে মনে বলেন আপনারা। একটা কি সার্চ অ্যাড, লিখে রাখার দরকার নেই শামীম ভাই, লিখে রাখার দরকার নেই, রেকর্ড করা আছে, সমস্যা নেই। একটা হচ্ছে সার্চ অ্যাড, একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ডিসপ্লে অ্যাড। এখন আমাকে বুঝতে হবে ডিসপ্লে অ্যাডটা কি। এই ডিসপ্লেটা কি, ডিসপ্লেটা কি? ডিসপ্লে দেখেন তো আপনারা যারা বিডিবি দেখছেন, বিডিবি, বিডিবি মানে আগের ওই যে বিটিপি, ওই যে কোনো ছায়ার ছবি বা কোনো নাটকের ছবি বা ছায়াছবি, বা প্রতি সপ্তাহে ছায়াছবি হইতো না, বৃহস্পতিবার শুক্রবার শনিবার, মনে আছে কি আপনাদের? প্রতি শুক্রবার করে ছায়াছবি দিত, মানে ফিল্মের ছবি দিত না ভাই, শামীম খান ভাই? তা যখন ছবি দিত, যখন ছবি দিত, সেই ছবিটা 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা পর পর কিছু অ্যাড দেখাইতো, 4টা 5টা 6টা করে অ্যাড দেখাইতো, কিন্তু অ্যাড দেখে আবার ছবিটা দিত। মনে আছে কি আপনাদের? মানে জাস্ট বোঝানো যেন, মনে থাকে যেন। এই যে অ্যাড দেখাইতো, এটাকে বলে ডিসপ্লে অ্যাড। আপনি দেখলেন ছায়াছবি খুব মনোযোগ দিয়ে, ছায়াছবি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেখার পর একটা অ্যাড দেখাইলো যে আপনি শ্যাম্পু নেন, আপনার চুল পরে এইটা মাখেন, এইটা এই যে হিবিজিবি অ্যাডগুলো, এই যে দেখা, এটা কিসের জন্য করে? এটা মার্কেটিং। মানে ওই কোম্পানিটা ওই টিভিওয়ালা ব্যক্তিকে যারা বিটিভি পরিচালনা করে তাদেরকে টাকা দিছে, যে ভাই আমি তোমাকে টাকা দিলাম 10 লক্ষ টাকা, তুমি আমার এটা প্রমোট করে দাও। কিভাবে করো তুমি সেটা ভাবো, কিন্তু তুমি আমার এটা প্রমোট করে দাও। তার এইভাবে প্রমোটটা করে দেয়, এটা কি বলে? ডিসপ্লে অ্যাড। তো এটা তো আগের ভার্সন ছিল, এটা তো ওল্ড ভার্সন, কিন্তু অনেক আগের ভার্সন, এখন তো বিডিবি কেউ দেখে না। তো এটা ওল্ড ভার্সন। তো এখন আপডেট কি ভার্সনটা চলে? আপডেটটা কি? আপডেটটা হলো যে আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলাম। আমি গুগল ক্রোমে আসলাম, এখানে লিখলাম, যদি আমি এখানে লিখি প্রথম, প্রথম আলো, প্রথম আলো আসলাম পত্রিকা পড়তে, যে দেশের কি অবস্থা দেখি, ইরান বা ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে বা কি অবস্থা দেখি একটু দেখার জন্য আসলাম প্রথম আলো। আমার উদ্দেশ্য কি? প্রথম আলো, কিন্তু চলে আসলাম। এই যে চলে আসলাম প্রথম আলো, যখন আমি চলে আসলাম একটা জিনিস লক্ষ্য করবেন, কি চলে আসলাম প্রথম আলো, কেন আসলাম? যুদ্ধ পড়ার জন্য বা নিউজ পড়ার জন্য, এটা উদ্দেশ্য আমার। কিন্তু যখন আমি ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে আমাকে একটা জিনিস লক্ষ্য করেন, দুই সাইডটা লক্ষ্য করেন, একটা জিনিস লক্ষ্য করেন, আমি আবার দেখাচ্ছি। এখানে দেখুন, চলে আসলাম হোম পেজে। এখানে দেখানো একটা অ্যাড দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাড, গো ডেডি বা গো দাদি যাই বলেন না, একটা অ্যাড দেখা যাচ্ছে। আর এখানেও সেম জিনিস গো ডেডি দেখা যাচ্ছে, গো ডেডি বা গো অ্যাড দেখা যাচ্ছে, এই যে অ্যাড, এই যে এখানে একটা অ্যাড, এই যে একটা অ্যাড। সবাই কি আমরা দেখতে পাচ্ছি অ্যাডটা? জি ভাই। সবাই আমরা দেখতে পাচ্ছি তাই না? যে আমি গেলাম কি নিউজ পড়তে, নিউজ পড়তে গেলাম, যা আমার নিউজ আমি পড়বো, দেশের কি অবস্থা, বাইরের দেশের কি অবস্থা। আমি যে গেলাম নিউজ পড়তে, সেখানে আমাকে কি দেখাইলো? এমন একটা স্পন্সর দেখাইলো। কেন দেখাইলো স্পন্সরটা? একটু ক্লিক করি। এই যে স্পন্সর, যদি আমি কোনো কারণে স্পন্সর উপর ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করলাম, কিন্তু দেখেন, ক্লিক করে আমাকে নিয়ে গেলে কোথায় দেখেন? ডোমেন হোস্টিং, বাই ডোমেন হোস্টিং। যে আমাকে বলছে তুমি গো ডিডি থেকে ডোমেন হোস্টিং বাই করো, এই যে বাই করো, বাই করো। দেখেন, আমি গেলাম প্রথম আলোতে, সে আমাকে বলতেছে ডোমেন হোস্টিং বাই করতে, সেম জিনিস এখানে, এখানে ক্লিক করুন, ক্লিক করুন, দেখুন, ক্লিক করুন, এখানে ওই সেম জিনিস, ওই ওই ওয়েবসাইট, সেম ওয়েবসাইট, সেম ওয়েবসাইট। তাইলে এই ওয়েবসাইটের মালিকটা কি করছে? এই যে ওয়েবসাইটের মালিকটা, এই যে গো ডেডি বা গো ডেডি, এই ওয়েবসাইটের মালিকটা, এই যে এই মালিকটা কি করছে? এই যে গুগল আছে না, গুগল, এই যে গুগল আছে না, এই যে গুগল, এই যে জিও, গুগলকে, সে গুগলকে কি করছে? টাকা দিছে, সে গুগলকে টাকা দিছে। কেন টাকা দিছে? এই কারণে টাকা দিছে যে তার এই ওয়েবসাইটটা যেন সে প্রমোশন করে গুগল। এই কারণে কি করতেছে গুগল? আমি গেলাম প্রথম আলোতে, এখানে আসার পর দেখেন আমাকে এখানে একটা স্পন্সর অ্যাড দেখাচ্ছে এবং এখানে একটা স্পন্সর অ্যাড দেখাচ্ছে। এই দুইটা জিনিস একটু লক্ষ্য করুন। একটা স্পন্সর অ্যাড দেখাচ্ছে আমাকে এইভাবে, মাথা দিয়ে লক্ষ্য করুন, একদম মাথা, একদম মাথা ঠান্ডা করে লক্ষ্য করুন। একটা স্পন্সর অ্যাড দেখাচ্ছে কত, এই যে সিকন করে জিপ যেটাকে বলে, অ্যানিমেশন আকারে বারবার লাপিং ঝাপাঝাপি করে, এই একটা অ্যাড দেখাচ্ছে এইভাবে কিন্তু একটা। তো আমি এটা স্ক্রিনশট করে নিয়ে নিলাম, ফার্স্ট স্ক্রিনশট বা স্ক্রিনশট 3 না, আমি দিয়ে দিলাম এখানে টেস্ট 1, টেস্ট 1 দিয়ে দিলাম। এটা একটা ফটো দিলাম যে এইরকম একটা আকারে অ্যাড দেখাচ্ছে বা দেখাচ্ছে কিন্তু সেমভাবেই
এখানে দেখুন আরেকটা দেখাচ্ছে কিন্তু। তো এটা এক জিনিস, এটা এক সাইজের, এটা কিন্তু এক সাইজের কিন্তু, বুঝতে পেরেছেন? আর এটা কিন্তু আরেক সাইজের, কিন্তু একই কোম্পানি কিন্তু, একই কোম্পানি কিন্তু এটা আলাদা আলাদা। আমি এটাও একটু স্ক্রিনশট করলাম, আমি এটাও একটু স্ক্রিনশট করে এতটুকু জায়গা, না না এতটুকু হয়নি, আমি আবার একটু স্ক্রিনশট করি। একটু জায়গা আমি একটু সুন্দর করে যদি একটু স্ক্রিনশট করে নিলাম, নেওয়ার পর এখানে লিখে দিলাম টেস্ট টু, টেস্ট টু, টু, টু। তাহলে এখন একটা পেলাম এইরকম, একটা পেলাম এরকম। এখন আপনাদের মাঝে আমার প্রশ্ন, বা আপনাদের কাছে আমার প্রশ্ন, ডিসপ্লে অ্যাড, আমরা বুঝতে বুঝে গেছি ডিসপ্লেটা কি। কোনো জায়গায় যাব, সেখানে আমাকে এইভাবে অ্যাড দেখাবে। তুমি চাইলে যাও, না চাইলে নাই, এভাবে দেখাবে কিন্তু। এখন কথা হচ্ছে একই কোম্পানির দুইভাবে ব্যানারে অ্যাড দেখাইলো, মানে দুইভাবে, একটা হচ্ছে চিকন, চিকন বলতে চিকন, আরেকটা হচ্ছে গোল আকারে, কেন দেখাইলো? আরেকটা যাই আমি, এটা বুঝবেন কিন্তু জিনিসগুলো। আমি নিচে যাচ্ছি, আবার নিচে, নিচে যখন যাচ্ছি, এখানে কি অ্যাড করি না দেখি একটু। হ্যাঁ, এখানেও দেখেন, তখন নিচে আস যাচ্ছি, তখন এই যে কিটা, এই কোম্পানি দেখুন, এই যে লাইভ লিমিটেলস, এই কোম্পানি দেখুন, এটাও অ্যাড দেখাচ্ছে দেখেন। এটাও একটু স্ক্রিনশট করে নিই, এটাও একটু স্ক্রিনশট করে নিই। দেখেন, এটাও একটা কোম্পানি টেস্ট থ্রি, এটাও একটা কোম্পানি টেস্ট, যে টেস্ট থ্রি দিয়ে দিলাম, আমরা তিনটে ব্যানার পেয়ে গেলাম। যদি কেউ নিউজ পেপার পড়তে পড়তে আসে, যদি এখানে ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে দেখতে ইলেকট্রিক্যাল, এখানে আসার পর দেখেন, এই দেখেন সে কোথায় নিয়ে আসলো, সে কি বলতেছে দেখেন। সে কি বল দেখ, এই দেখেন এগুলো নিতে বলতেছে, এসি নিতে বলতেছে, দেখেন এসি, এসি নিতে বলতে দেখেন এসি, এসির এত দাম, এসির এত দাম, দেখুন দেখুন, এই যে এসির এত দাম, এক খাবারের বন্ধ, আরেক খাবারের যাওয়া বন্ধ। দেখেন কত কাহিনী, কত মোবাইলে যে মোবাইল, দেখেন কোয়ালিটি। তাহলে কথা হচ্ছে ভাই, তাহলে আমি গেলাম নিউজ পড়তে, কিন্তু আমাকে দেখালো এই যে জিনিসগুলো, এটাকে কি বলে? এটাকে বলে ডিসপ্লে অ্যাড। এই কাজটা কে করাবে? বায়ার করাবে। বায়ারকে নিজে করবে? কখনই করবে না, ওদের সময় নেই। তাহলে কারা করবে? আমরা করবো, আপনি করবেন। এই কাজটা আমাদেরকে শিখতে হবে। আমরা সার্চ অ্যাড শিখে গেছি, এখন এটাও আমাদেরকে শিখতে হবে। পয়েন্টগুলো বুঝতে পেরেছেন আপনারা? এই যে আমি যে অ্যাডসে গেলাম, কত প্রকার ব্যানার, একটা দিল সেকোন, একটা দিল চার ব্র্যাকেট, যদি আবার আর একটু স্ক্রিনশট করি, এগুলো বুঝতে হবে কিন্তু, না বুঝলে বুঝবেন না। আবার এই দেখেন, এখন যখন আসলাম, না এটা না, এই ওয়েবসাইটটা না, এখন এটা কেটে দিলাম, আমি নিউজ পেপারে যাই গত, এখানে আসলাম, নিচে আর একটু যাই, এখানেও তো দেখাচ্ছে কিন্তু, এখানেও দেখুন, এখানেও দেখেন এই যে গো ডেডি, কিন্তু অনেক টাকা দিচ্ছে হয়তো, বা এখানে দেখুন দেখাচ্ছে যে নিচে, নিচে আসলাম, নিচে আসলাম, এখানে একটু লক্ষ্য করুন, এখানে একটু লক্ষ্য করুন, এই দেখেন একটা অ্যাড দেখাচ্ছে কিন্তু, এই দেখেন, এখানেও একটা অ্যাড দেখাচ্ছে। আপনি এটা একটু কপি করেন, এটা একটু কপি করেন, টেস্ট 4 বা টেস্ট 5 দিয়ে দিলাম, এটা টেস্ট 4, টেস্ট 4 দিয়ে দিলাম। কেউ যদি আসে এখানে ক্লিক করে, সরাসরি এই যে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, কোথায় নিয়ে যাচ্ছে একটু দেখে ক্লিক করে, এই চলে আসছে, এই যে লোডিং, এই নিয়ে আসছে, আসতেছে কিন্তু এখানে আরেকটা ওয়েবসাইটে, সেভাবে আরেকটু ক্লিক করি, ক্লিক করি, আরও আছে আছে কিনা আপনি দেখতে পারবেন। ক্লিক করি, এটা দেখি, এখানেও দেখেন, এই প্রথম, মানে প্রথম আলোর এটা, আর আরেক নিচে 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 যাই, নিচে যাই। না, এখানে আমরা পেয়ে গেলাম, আমরা আরেকটি পেজে যাই। আমরা চাচ্ছি এখানে বিশ্ব রাজনীতি ক্লিক করি একটু, আমি একটা দেখানোর জন্য দেখা, এই দেখুন, রাজনীতি যখন ক্লিক করলাম, তখন দেখেন, একটু দৃষ্টি লক্ষ্য করেন, এখানে মাথায় দেন, আমি কি করলাম, এখানে রাজনীতি ক্লিক করছে, রাজনীতি কি এগুলো বিক্রি করে ভাই? এই দেখেন, এইটাও দেখেন, ঈদ শপ, এই যে ঈদ শপ, এই যে ঈদ ঈদ 2026 দেখেন। এখানে যদি ভুল করে যদি আমরা এখানে ক্লিক করি, কোথায় যাচ্ছে আমাদের ক্রস, যদি কোথায় যাচ্ছে, এই গেল, চলে গেল, কিন্তু ওটা চলে গেছে আর কি। আপনি আরেকটা যদি লক্ষ্য করেন, এখানে তো আরেকটা ব্যানার দেখেন, একটু আগে দেখলাম গো ডেডি, দেখেন একটু আগে দেখলাম এখানে গো ডেডি, যখন আমি অন্য পেজে আসলাম রাজনীতি, তখন দেন আমাকে আরো একটা ব্যানার দিচ্ছে দেখেন, আরো একটা অ্যাডের ব্যানার, মানে কত কোম্পানি দেখেন আটসাল আছে দেখেন। একটা যে টেস্ট 5 দিয়ে একটু, টেস্ট 5 দিচ্ছে একটু, সেম ভাবে আরেকটা যাচ্ছে রাজনীতি, দেখে রাজনীতি যাচ্ছে, এই দেখেন যে আবার এখানে সেমেট রাজনীতি, অনেকভাবে যায়। এখানে দেখেন এই যে তিব্বতের দেখেন ডিসপ্লে, তিব্বত এটা আমি নিছিলাম। আর একটু দেখানোর জন্য যাচ্ছি আমাদের একটু, ওইটা আরেকটু না, এটাতে নাই, আরেকটু যাই আমি দেখি ওটা আসে কিনা। আর মতামতে যাই বা বাণিজ্যতে যাই একটু, বাণিজ্যতে যখন জানা গেলাম, এটা কেটে দেই, এই এটা ঢালাইয়ের এইটা আছে, আর একটু বড় আকারে আসবে আর কি। মানে এখানে আসলাম, এখানে দেখি না, এখানে না, যেটা কোথায় আসতেছে না, এটা একই ক্যাটাগরি, আরো অনেকগুলো ক্যাটাগরি, এইটাও এক ক্যাটাগরি, এটাও এক ক্যাটাগরি, এই যে মোবাইল অ্যাপের, এটা নিয়েছিলাম আমরা। এখানে কি করবে, ফেসবুক কি করবে, ডিসপ্লে কি করবে, এই ডিসপ্লে, এইরকম এর নিচে জাস্ট হয়ে গেছে আর কি। এখানে আপনাদেরকে দেখাইলাম এই যে ডিসপ্লে অ্যাডটা। তো যখন আমরা ডিসপ্লে অ্যাড করবো বা একটু পর যখন করতেছি, তখন গুগল কি করবে, যে আমাকে কয়েকটা ব্যানারের ছবি দিতে বলবে, কয়েকটা ব্যানার।
চিকন, লম্বা, খাটো। যদি আরো একটু স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে বোঝানোর জন্য, স্ক্রিন শেয়ার করলাম। আমি একটু গুগল ক্রোমে যাচ্ছে, গুগল মামার কাছে। এখানে এসে লিখতেছি ডিসপ্লে, ডিসপ্লে অ্যাডস ব্যানার সাইজ। এই যে ব্যানার সাইজ একটু যাচ্ছে, একটু ডিসপ্লে ব্যানার সাইজ আসার পর দেখেন ইমেজে যদি যাই, আমি ইমেজে যার পর দেখতে পারেন, এখানে আসার পর দেখতে পারেন ওই যে এটা একটু ওপেন করি, ওপেনিং যাই ওপেন করি। এখন দেখতে পারেন আপনারা এখানে ডিসপ্লে অ্যাডটা করবেন, তখন দেখুন একটু স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করি। আপনি দেখতে পারবেন এখানে এটা একটা ব্যানার, এই যে 250 × 250 এটা একটা ব্যানার, 200 × 200 এটা একটা ব্যানার, 320 × 50 এটা একটা ব্যানার, 300 × 250 এরকম একটা ব্যানার হয়ে থাকে, 336 + 280 এরকম একটা ব্যানার হয়ে থাকবে, 728 × 90 এটা একটা ব্যানার হয়ে থাকবে, 468 × 60 এটা একটা ব্যানার হয়ে থাকবে, এটা একটা ব্যানার হয়ে থাকবে যে 120 × 600, আবার কি এই যে 160 × 600 এটা ব্যানার হয়ে থাকবে, 300 × 360 এটা একটা ব্যানার হয়ে থাকবে। এইগুলা কি বলে? ডিসপ্লে অ্যাড। এই ব্যানারটুকু সাইজ আপনাকে দিতে হবে। আপনি কি করবেন? আপনি এটার একটা সাইজ দেবেন, এটার 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 সাইজ দেবেন, যা আছে সব সব সাইজ দেবেন একই অ্যাডসের, একই ব্যানারের। তাহলে হবেটা কি? হবেটা কি? যে আমি যে এতগুলা ব্যানারের সাইজ দিয়ে দেবো এক বিজ্ঞাপনের, তাইলে আমরা গুগলকে দিয়ে দেবো, গুগল সুবিধা মতো দেখাবে। আমি বলে দেবো না যে তুমি উপরে দেখো নিচে দেখো, ওটা বলার আমাদের সময় নেই। গুগল কি করবে? ওর যেটা সুবিধা মনে হয়, যখন যেটা ফাঁক পাবে তখন সেটা দেখাবে। সবাইকে বুঝতে পারছে এতটুকু পার্ট? নাকি বুঝতে পারেন আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না, একটু ঝামেলা হচ্ছে, বা আমি বুঝতে পারতেছি ডিসপ্লেটা কি, হেই কি সেই কি, আমাকে আবার বুঝান। একটু বলেন তো এতটুকু কি জি, বুঝতে পেরেছি বোঝা আমরা? যাচ্ছে। জি, জি। জি ভাই, বুঝতে পারছি। তাহলে ডিসপ্লে অ্যাডস যখন আমরা তৈরি করব, তাহলে আমাকে কি একটা সাইজ দিলে হবে? মানে একটা ব্যানার দিলে না কি ভাই। হবে? তাহলে কি কাজ হবে? তাহলে আমি এখানে কি বুঝলাম? যে আমাকে অসংখ্য ব্যানার, কমপক্ষে ৫টা থেকে ৬টা ব্যানার, এরকম প্রফেশনাল ব্যানার তৈরি করে দিতে হবে, বা আরও দিতে হবে ১০টা, 15টা, 20টা করে দিতে হবে। যত ব্যানার আপনি দিতে পারবেন তত আপনার ভালো একটা রেজাল্ট আসবে। এটা কাজই হচ্ছে ডিসপ্লে অ্যাড। এখন কথা একটু বুঝুন, একটু পেছন সাইডে যান। এই যে ব্যানারটা, এই যে ব্যানার, এই যে ব্যানারটা যে তৈরি করবেন, আপনাকে বায়ার হায়ার করছে, যে ঠিক আছে, বা আমি আপনাদেরকে হায়ার করছি অনলাইন বিডি ইনস্টিটিউটের জন্য, যেন ডিসপ্লে একটা দেখানো হয়। ঠিক আছে, কোথায় কিভাবে দেখাবে সেটা আপনি জানেন ভালো করে, দেখানো হয় এই ট্রাফিক আমার প্রয়োজন। তা আপনি কাজ নিলেন, সব কিছু করলেন, এখন আপনি একটা পাবলিশ করবেন। এই যে ব্যানারটা তৈরি করা লাগবে না, ব্যানারটা, সেই ব্যানারটাকে আমি আপনাকে তৈরি করে দেবো। এই যে শামীম ভাই, এই যে আমার ব্যানার, এই যে ধরেন আপনি অ্যাড তৈরি করে দেন, এটাকে বায়ার করবে, সেই ব্যানারটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, তৈরি করতে হবে না আপনাকে? তো যে ব্যানারটা তৈরি করবেন, এই যে ব্যানার, এই যে ব্যানারটা তৈরি করতে আপনাকে একটু গ্রাফিক ডিজাইন একটু নলেজ জানা লাগবে না? একটু হালকা। যদি আপনি নলেজ নাই জানতে পারেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ বায়ার এতটা বোকা না যে গ্রাফিক ডিজাইনের কাছে ব্যানার তৈরি করে আপনাকে দিবে। আমার কথা মানে বুঝতে পারেন আপনারা? যে বায়ার আপনার গ্রাফিক ডিজাইনের ব্যানার তৈরি করে আপনাকে দিবে, এটা হবে না কিন্তু। তাহলে আপনাকে এটা তৈরি করতে হবে যেভাবেই হোক, হয় ক্যানভা প্রো ব্যবহার করে, নয়তো আরও ফ্রি যে সাইটগুলো সেগুলো ব্যবহার করে, নয়তো ফটোশপের কিছু নলেজ জানে আপনাকে ব্যবহার করতে হবে। তার মানে আপনাকে এখানে গ্রাফিক ডিজাইনের কাজ শেখানো লাগছে। ইনশাল্লাহ আগামীতে কয়েকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ক্যানভার উপরে, ফটোশপের উপরে। তাহলে কি করতে হবে? তাহলে নলেজটা বা গ্রাফিক ডিজাইনের বেসিকও আমাকে জানতে হবে, যদি আমি ডিজিটাল মার্কেটিং বা আপনার নিজের বিজনেস বা অন্যের বিজনেসকে দাঁড় করাতে যাই। কারণ একটা ফেসবুক ব্যানারের প্রয়োজন, ইউটিউবের থাম্বেল প্রয়োজন, এটা প্রয়োজন, সেটা প্রয়োজন। তাই আপনাকে একটু রিসার্চ করতে হবে। দাঁত কামড়ে বসে থাকলে হবে না ভাই, দাঁত কামড়ে বসে থাকলে হবে না। ঈদের পর থেকে, ঈদের পর, ঈদের পর থেকে আমাদের মূল এবং প্রধান ক্লাসগুলো শুরু হচ্ছে। ক্লাসের মাঝে বলে রেকর্ড করা আছে যেহেতু, যারা পরে যুক্ত হবেন তারা শুনবেন। নাম্বার ওয়ান, অ্যাডভান্স বায়ার ফান্ডিং, মার্কেট প্লেস ও আউটসাইড মার্কেট প্লেস, ফাইবার আপওয়ার, ঠিক আছে? অ্যাডভান্স বায়ার ফান্ডিং, ওয়েবসাইট এসইও, অ্যাডভান্স এডিটিং, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া এবং ই কমার্স বিজনেস গ্রোথ। এই ক্লাসগুলো কি হবে? ঈদের পরে থেকে শুরু হয়ে যাবে। তবে এই ক্লাসে সবাই যুক্ত হতে পারবেন না, 3টা স্টেপ ছাড়া। 3টা কোন ধরনের ব্যক্তি? ক্লাস শেষে বলে দেবে, কেউ লিভ নেবেন না। 3জন ব্যক্তি ছাড়া, মানে তিন ধরনের স্টেপের যে লোকগুলো, তারা যুক্ত হতে পারবেন না। তাছাড়া সবাই যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আমি ক্লাস শেষে এটা আপনাদের মাঝে বলে দেবো। অ্যাডভান্স ক্লাসগুলো কিন্তু ঈদের পরেই শুরু হচ্ছে। তো ঠিক আছে, আমরা যেটা ছিলাম আমাকে ডিসপ্লে অ্যাড, তাহলে আমাকে একটা ব্যানার তৈরি করতে হবে, এইভাবে সুন্দর সুন্দর ব্যানার তৈরি করে হলে আমরা একটা কাজ প্রবার করতে পারি। ঠিক আছে, ব্যানার টানা সব রেডি, আমাদের সব কিছু রেডি, ওয়েবসাইট আছে, সব কিছু আছে। তাহলে আমরা এখন অ্যাডসের জন্য প্রস্তুত। আমাকে দিতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কারণ আমরা গুগলের মাধ্যমেই ট্রাফিক নিয়ে আসবো ডিসপ্লে অ্যাড। ওকে ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি। আমি এটা কেটে থাক, এই বছর থাক। স্ক্রিন শেয়ার কোথায় যাচ্ছে? স্ক্রিন শেয়ার আসলাম। ঠিক আছে এটা কি? স্যার তোমার শিখেছে ডিসপ্লে, যে ডিসপ্লে,
ডিসপ্লে যখন ক্লিক করলাম, ডিসপ্লে ক্লিক করার মাধ্যমে এখানে দেখেন রিচ পোটেনশিয়াল কাস্টমার অ্যাক্সরস 3 মিলিয়ন, দেখেন 3 মিলিয়ন সাইট, এনাদের কাছে 3 মিলিয়ন মানে 3 মিলিয়ন সাইট অ্যান্ড অ্যাপ উইথ ইউর বিজনেস, দেখেন বুঝতে পারবেন এখানে আপনার ক্রিয়েটিভ দেখেন 3 মিলিয়ন মানে ওদের কাছে কি আছে, 3 মিলিয়ন সাইট আছে। ওই যে প্রথম আলো 3 মিলিয়নের মধ্যে এটাও একটা হয়। আমার কথা আপনারা বুঝতে পারেন নাই? যে ওয়েবসাইটটা মনিটাইজেশন করা আছে, ওয়েবসাইটে কিন্তু মনিটাইজেশন করা যায়, যে ওয়েবসাইটটা মনিটাইজেশন করা আছে সেগুলো কিন্তু এই 3 মিলিয়নের ভেতরে পড়ে যায়। বুঝতে পেরেছেন? এদের মাধ্যমে এরা অ্যাডস বিজ্ঞাপন দেয়। এরকম 3 মিলিয়ন, 3 মিলিয়ন কাকে বলে সবাই কি জানি? 1 মিলিয়ন 10 লাখ, তা 3 মিলিয়ন কত? 30 লাখ। তা আপনি কি 30 লাখ লাগবে? অতগুলো লাগবে? অতগুলো লাগবে না ভাই। 10-12টা হয়ে গেলে আপনি ট্রাফিক অর্জন করতে পারেন, কোনো আপত্তি নেই। জাস্ট এটা বোঝানোর জন্য ওদের কাছে 3 মিলিয়ন সাইট আছে, ওই মাধ্যমে ডিসপ্লে অ্যাডগুলো দেখিয়ে থাকে, জাস্ট এতটুকু। আমি একটু স্ক্রিনশট করি। ঠিক আছে, ডিসপ্লে আমরা ডিসপ্লের মধ্যে অ্যাড করব, করার পর ইউর বিজনেস ওয়েবসাইট, ইউর বিজনেস ওয়েবসাইট, এটা কোন ওয়েবসাইট দেবেন, এটা কোন ওয়েবসাইট দেবেন? এই ওয়েবসাইটটা হচ্ছে কোনো কারণে আমি চাচ্ছি এখানে এই যে দারাজ বিডি আছে, এই দারাজ বিডি, দারাজ, এই দারাজ, এই দারাজে চলে আসলাম। আমি চাচ্ছি এই দারাজ বিডি ওয়েবসাইটটা যেন অ্যাড দেখানো যায়। মানুষ যাবে পত্রিকা পড়তে যাবে, পত্রিকার কোন একটা সাইডে যেন এই দারাজ বিডির লিঙ্কটা দেখা যায়। মানে এই দারাজ বিডি কি করবে? গুগলকে টাকা দেবে। এই দারাজ বিডি গুগলকে টাকা দেবে এটা প্রমোশন করার জন্য। আসলে কনসেপ্টটা গেলে সেজন্য আমাকে এই লিঙ্কটা, কোন লিঙ্কটা আছে না, আজকে দারাজ বিডি নাকি আরো কোনো সাইট আছে, নাকি আরো কোনো, এই যে দেখেন এই যে আপনার অনেকগুলো আছে, যে লগ ইন অনেকগুলো আছে, যে হেল্প সাপোর্ট, কোনটা প্রয়োজন, আমার কোন বাটনে আছেন আপনি সেই বাটনে আপনি নিয়ে যেতে পারবেন। আমি জাস্ট দারাজ বিডি কপি করলাম, কপি করার পর গুগলে গেলাম, এই লিঙ্কটা, এটা আমি প্রমোশন করব। এই লিঙ্কটা গুগল কি করে প্রমোশন করবে? এই লিঙ্কে চলে যাবে সবাই। যেভাবে আমরা এই যে গো রেডিতে গেলাম, এই যে গো রেডিতে যখন আসলাম না, এদের কিন্তু মোটামুটি কিন্তু $1 থেকে $2 কেটে গেছে, কিন্তু মোটামুটি মোটামুটি কেটে গেছে $1 থেকে $2। প্লাস আমরা আরেকটিতে আসলাম, সেটাতে কিন্তু কেটে গেছে। সমস্যা নেই, এরা বড় সাইট তো, এক দুই দিন $3 কাটুক, তাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, ওয়েবসাইট ক্লিক করলাম, কন্টিনিউ। এখন কথা হচ্ছে আপনাদের মাঝে বুঝে, এই যে আমি ওয়েবসাইটে দিলাম, একটু সবাই বলি তো এখানে আমি কোন ওয়েবসাইটে দিলাম। দেখেন আমি কিন্তু এগুলো এর আগের বছর ক্লাস নিয়েছি, এটা খুব ভুল করে কিন্তু, তাই কিন্তু জিনিসগুলো আমি আস্তে আস্তে যাচ্ছি, কিছু মনে করবেন না, এটা ভুল করে কিন্তু। এই যে একজন বলছে দারাজ বিডি, রাফা, এই দারাজ দিলাম, যে দারাজা, তাই দারাজ, তাহলে আমি কেন দিলাম এটা? আমি কি এই দারাজের ভেতরে কি আমি অ্যাড দেখাবো? উজ্জ্বল কবির ভাই, এই দারাজ ওয়েবসাইটের ভেতরে কি আমি অ্যাড দেখাবো? সেই জন্য আমি কি সেই লিঙ্কটা দিলাম? না ভাই, দারাজটা অন্য সাইটে দেখানো হয়। দারাজকে প্রমোশন করার জন্য, মানে গুগল জি জি। দারাজকে কি করবে? প্রমোশন করার জন্য, যে আমি এই ওয়েবসাইটটা প্রমোশন করব, আমি এই ওয়েবসাইটের মালিক, আমি গুগলকে টাকা দেব। এই টাকাটা আবার দুই ভাবে ভাগ হবে, গুগল নেবে কিছু, এবং যে ওয়েবসাইট দেখাবে সেই ওয়েবসাইট নেবে কিছু। আসলে কনসেপ্টটা ক্লিয়ার? এটা স্ক্রিন শেয়ার করি। জি। দারাজ বিডি, কোথায় দারাজ বিডি, নাম দেন, ট্রাফিক নাম দেন, কি আছে নাম, টেস্ট আছে, টেস্ট, টেস্ট নাম দেন, নাম যে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, নেক্সট, কন্টিনিউ, কন্টিনিউ, স্টার্ট নাও, কন্টিনিউ আসলাম। এখানে আসার পরে সেম সেম প্রসেস দেখেন, সেম। একটু আগে আমাকে এক বোন বসলো যে ভাই আমাকে রেজাল্ট দেখান, কেন রেজাল্ট দেখাবেন? এই তো রেজাল্ট ভাসতেছে, এই যে আপনি এখানে দেখতে পারবেন এগুলা, যে 100+ ইমপ্রেশন কত হবে, এই যে এখানে দেখতে পারবেন, এখানে এই সাইডে, এই যে আপনি 3 সাইট পেয়ে যাবেন, যা আমি সবসময় বলি 3টা সাইট আপনি পেয়ে যাবেন গুগল আর্টসের জন্য। এটা একটা পার্ট, এটা আছে মাঠ, এটা আছে রেজাল্ট। দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট আপনাকে দেখাবে কনফার্ম। ঠিক আছে, কোথায় দেখাবে? লোকেশন বাংলাদেশ আছে, আপনি ছিলেন অন্য কোনো লোকেশন দিতে পারেন, আমি এটা নিয়ে কিন্তু আলোচনা করছি, আমি করবো না। ঠিক আছে, তারা কি প্রেজেন্ট নাকি আনপ্রেজেন্ট? প্রেজেন্ট, তারা এখন বাংলাদেশে অবস্থান করতেছে, আমি এটা চাচ্ছি। ঠিক আছে, ওকে। ল্যাঙ্গুয়েজ কি? বাংলা, যেহেতু ইংলিশ না বাংলা। বাংলা কোথায়? বাংলাদেশ আছে, বাঙালি দিলাম। ঠিক আছে, বাংলা। সব কি যে পলিটিক্যাল কি না? নো পলিটিক্যাল, এর পলিটিক্যাল দরকার নেই। মোর সিটিং আসার পর কিছু কাজ পাবেন, অ্যাড রোটেশন দেওয়ার কোনো দরকার নাই। অ্যাড শিডিউল কি মনে আছে? কবে কোনটা অ্যাড চালাবেন, কবে কিভাবে চালাবেন, এটা আমি আলোচনা করছিলাম, এটা এই মুহূর্তে কোনো দরকার নাই। আবার যাচ্ছে কোথায়? মোর সিটিংয়ে যাচ্ছি। এই যে আপনাকে ডিভাইস কি, কোন ডিভাইস আপনি দেখাবেন, ক্যাম্পেনি হলো সেম। ডাইনামিক এর দরকার নেই। স্টার্ট ডেট কবে শুরু হবে এবং কবে শেষ হবে, যা ইতিমধ্যে আগে দেখাচ্ছিলাম। এখানে আসার পর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কন্টেন্ট এক্সক্লুশন। এই যে কন্টেন্ট, এটা কি? এটা কিন্তু আগের একটা ছিল না, এখন একটা কিন্তু চলে আসলো। এই যে কন্টেন্ট এটা কি? এটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অসংখ্য কিছু টেক্সট দেখতে পারবেন, আপনি এগুলো দেখবেন। এগুলো দেখবেন কোনটা কোন টেক্সট। জাস্ট এই যেমন একটা সেক্সুয়াল টেক্সট, অনেকগুলো আছে এখানে। এটা হলো যে আপনি যে অ্যাডটা চালাবেন, আপনি কি চান যে ভালো কোনো পত্রিকায় বা ভালো কোনো নিউজ আপনি একটা চলুক? যদি এটা চান তাহলে এখানে কিছু অনেকগুলো খারাপ কন্টেন্ট দেখাবে, যে আপনি চাইলে এগুলো বর্জন করতে পারেন। আসলে এই কনসেপ্টটা গেলে আপনি দেখবেন, দেখে দেখে যেমন আমি চাইলাম এটা, যে এটা আমি চাচ্ছি এটা খারাপ কথা, এই যে এখানে খারাপ খারাপ কিছু হয় এখানে, আমি চাচ্ছি এখানে একটা দেখাবো না,
আমি হালালটা চাচ্ছি, এখানে কোর্স করে আমার দরকার নেই, স্টপ। এটা হলো স্টপ, যে নেক্সটে আবার এই আরও কি দেন, আপনি এগুলো দেন যে আমি এটা চালাবো না, এটা চালাবো না, এটা চালাবো না, কন্টেন্ট মানে এক্সপ্রেশন মানে এগুলো দেন, দরকার নেই, নেক্সটে ক্লিক করেন, হয়ে গেল বাস। নেক্সটে ক্লিক করার পর এখানে আসলে বাজেট। বাজেটটা কি? এখানে বাজেটটা কি? বাজেট কি? বাজেট কত ডলার আপনি চালাবেন? ধরেন $100 চালাবো আমি। ওকে, $100 বা $1500 চালালাম আমি। কত? 100 চালালাম, শেষ, এতটুকু। 100 চালার পর এখানে আসলে বিডিং বা কনভার্সন। উদ্দেশ্য কি? মানে মানুষ কি করবে আসার পরে, যে মনে আছে কনভার্সন কনভার্সন ভ্যালু নাকি ইমপ্রেশন হবে। আমি চাচ্ছি কনভার্সন করবে, ওয়েবসাইটে যাবে, মানুষ প্রথম আলোতে আসবে, প্রথম আলো এখানে আসবে, আসার পর একটু কেটে দেয়, আসার পর আসার পর কেটে দেয়, আসার প্রথম আলোতে আসবে, এখানে আমি আসলাম, আসার পর দেখলাম গো রেডি, এখানে ক্লিক করবো, আসলাম, এই যে একটা এখানে টাকা খরচ করলো, বারবার আবার নষ্ট হলো। এখানে আসার পর কি করবে, এই মেসেজ করবে, এখানে দর্শক কি করবে, আমাকে এই মেসেজ করবে, এখানে আসে ফেসবুকে যাবে, ফেসবুকে যাবে বা এখানে চ্যাট বক্স আছে, মেসেজ করবে আমাকে, হাই হ্যালো অমুক তুমি, এগুলো মেসেজ করবে, এটা আমি চাচ্ছি, তাহলে ঠিক আছে আমি কনভার্সন দেবো, যে আমাকে কনভার্সন মানুষ করুক, কনভার্সন, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হলে কনভার্সন, সবকিছু ঠিক, এখানে আসে অটোমেটিক, দরকার নেই এগুলো সেট অ্যাকশন, দরকার নেই যে আপনি একটা কনভার্সন করে কত দেবেন, কত ডলার দেবেন, এটা আপনি বুঝে নেবেন, কত ডলার দেবেন, আমি চাচ্ছি 1.00, দরকার নেই, এটা আমি উঠাই দিলাম, দরকার নেই, সবকিছু নেক্সট। নেক্সট করার পর আমি দেখতে পারবেন এখানে যে আবার নেক্সট কনফার্ম পাবেন। এইখানে দেখুন যে বোন আমাকে বললো যে আমার কাছে রেজাল্ট দেখা না, আমাদের কাছে দেখা যাচ্ছে, কেন দেখাবে না? এই যে দেখুন কত সময় দেখাচ্ছে, $100 কত ক্লিক হবে, কত কনভার্সন হবে, কত কি হবে, সব দেখাবে, যে 4,041,000 কত ইমপ্রেশন হবে, সব দেখাচ্ছে A to Z, আপনি দেখতে পারবেন সব সবসাইটে। নেক্সটে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনি আরও গুরুত্বপূর্ণ দেখেন, কনফার্ম করলাম, কনফার্ম করলে এখানে গুরুত্বপূর্ণ দেখেন, আরও দেখেন, এখানে দেখুন ওই যে মনে আছে কি অ্যাড স্ট্যান্ড, অ্যাড স্ট্যান্ড কি, অ্যাড স্ট্যান্ড কি মনে আছে কি, অ্যাড স্ট্যান্ড বা ইনকমপ্লিট, এটা কি আমরা জানি যে অ্যাড স্ট্যান্ড বা অ্যাড কমপ্লিট, অ্যাড শক্তিশালী, এটাকে জানি আমরা, এর আগে দেখছিলাম, দেখেন একটা, দেখেন একটা অ্যাড ইমেজ আছে, একটা একটা ভিডিও আছে, ভিডিও ভিডিও আছে বা হেডলাইন বা ডেসক্রিপশন আছে। জাস্ট এটাকে আমরা আবার শুরুতে যাই, কিছু আমি স্কিপ করছিলাম, দেখি স্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ, অ্যাড শিডিউল, কন্টেন্ট, বাজেটে আসলাম, এখানে আসার পর দেখি, দেখি একটু কিবোর্ডের অপশনটা কোথায়, ডিসপ্লে, এখানে ক্যাম্পেইনে দিলাম, কনফার্ম, দেখি আসার পর, এখানে আসার পর দেখি একটু জিনিসে যাই, মোর সেটিংয়ে যাই, মোর সেটিংয়ে আসার পর এখানে ডিভাইস অল শিডিউল দেখলাম, হ্যাঁ অল শিডিউল কবে, মোর সেটিংয়ে যাই, এখানে অল শিডিউল ক্যাম্পেইন ইউআরএল, ক্যাম্পেইন এটা না, দরকার নেই, এটা মোর সেটিংয়ে যাই, অ্যাড শিডিউল ডাইনামিক স্টার্ট ডেট, স্টার্ট মোর সেটিংয়ে যাই, রেডিয়েশন ডিভাইস কোন ডিভাইসে দেখাবে, আপনি সেটা কোন ডিভাইসে দেখাবেন, সো মোর নাকি আপনি কোন কম্পিউটার নাকি মোবাইল নাকি কোথায় দেখাবেন, নেটওয়ার্ক কোথায়, মোর সেটিংয়ে যাই, আসার পর অ্যাড রোটেশনে ক্লিক করি, এটা অপটিমাইজ করা থাকবে, মোড সেটিং আবার যাই, ডাইনামিক আসার পর এটা নাই ইউজ দেন, দরকার নেই, মোড সেটিংয়ে যাই, মোড সেটিংয়ে যাই, এই সব কিছু ঠিকঠাক হলে নেক্সটে ক্লিক করি, $100 বাজেট, এত বাজেট কি কনফার্ম করে দিই, আসার পর একটু নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর এখানে আবার অ্যাডসি টার্গেটে যাই, এখানে আসার পর, এখানে আসতে যাওয়ার পর এখানে দেখেন, এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে কি অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্টটা কি, এটাই আমি এড়াইছিলাম, কি ভাবছিলাম যে এটা কোথায় গেল, অডিয়েন্স সেগমেন্ট, আপনি কাকে কাকে দেখাবেন, আমরা কি কি হবে অডিয়েন্স, এখানে ক্লিক করুন, ক্লিক করার কাজে মনে আছে আপনি একটা কোথায় কোথায় দেখাবেন, মানে কারা কারা দেখবে, কোথায় দেখাবেন সেটা নয়, মানে কারা আপনার একটা দেখতে পারে, কারা দেখতে পারে একটা ধারণা দেবেন, যে আপনি এই সমস্ত মানুষগুলো যারা এগুলো পছন্দ করে বা এগুলো পছন্দ করে, ওই যে মনে আছে কি যারা মোবাইল ফোন পছন্দ করে, এই মানুষ দেখে আপনার একটা, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার এখানে আবার অ্যাড টার্গেটিংয়ে যায়, টার্গেট যাওয়ার পর ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিকে যান, এই ডেমোগ্রাফি, এই যে সে ফিমেল নাকি মেল, তার বয়স কত হবে, তার কোন আনপার্সন আছে, কত কি আছে, কোন পর্যায়ে আছে, আপনি এগুলো দেবেন, এগুলো সব কিছু দেওয়ার পর আবার অ্যাড টার্গেটিংয়ে যান, এটা আমি খুঁজছি কিওয়ার্ড, কিওয়ার্ড, এখানে আসবে তার কিওয়ার্ডের অপশন দেখেন, কিওয়ার্ড, কিওয়ার্ড, এখন কথা হচ্ছে, আপনাদের মাঝে এখানে কিওয়ার্ড অপশনটা দেখেন ভাই, আপনি সার্চ ট্রাফিক করালে সেখানে কিওয়ার্ডটা লাগে, কিওয়ার্ড গুগলে লিখলেই সার্চ ট্রাফিক চলে আসে, এখানে তো সরাসরি আমি প্রথম আলোতে যাচ্ছি, সরাসরি নিউজ পেপারে যাচ্ছে, তাহলে আমাকে কেন লাগবে কিওয়ার্ডটা, প্রশ্ন একটা জাগতে পারে না? জাগতে পারে কি পারে না ভাই? জাগতে তো পারে, যে ভাই আমি তো সরাসরি প্রথম আলোতে যাচ্ছি, একটা ওয়েবসাইটের ভিতরে যাচ্ছে, সেখানে তার ডিসপ্লে দেখাবে, তাহলে আমাকে এখানে কেমন কিওয়ার্ড লাগবে? এখানে আপনি হয় কিওয়ার্ডটা দেন বা না দেন, কোনো আপত্তি নেই, তবে দিলে ভালো। কেন দিলে ভালো? এই যে প্রথম আলো, এই প্রথম আলো যে একটা, বা ডেইলি স্টার বা নয়া দিগন্ত, এই যে সাইটগুলো, অনেকেই আছে এই সাইটগুলো জানে না, অনেকে থাকতে পারে না যে আমি প্রথম আলো জানি না বা ডেইলি স্টার জানি না, তার খবর পত্রিকা পড়ে, এটা জানি না আমি, হতে পারে না এমনটা, জানি না, সেক্ষেত্রে আমি যদি জানি না তাহলে কি করতে পারি আমি, সেজন্য আমি একটা স্ক্রিন শেয়ার করবো, করার জন্য আমি গুগল ট্যাবে আসবো, গুগলে এখানে আমি লিখবো নিউজ, নিউজ পেপার, নিউজ পেপার বিডি, এটা লিখে সার্চ করবো, এই সাইটগুলো চলে আসে, নিউজ বাংলাদেশ সংবাদপত্র, নিউজ পেপার, এই যে প্রথমে চলে আসলো, এমনটা না, আমার কথা মানে আপনারা বুঝতে পারেন নাই, এইভাবে তো লিখে সার্চ করে আসতে পারে, যে নিউজ পেপার, বাংলা নিউজ পেপার, রংপুর নিউজ পেপার, এই নিউজ পেপার, সেই নিউজ পেপার লিখে সার্চ করার পর তো প্রথম আলোতে যাবে, প্রথম আলোতে যায় তো একটা দেখবে, আপনি এরকম কিছু কিওয়ার্ড এখানে
দিতে পারেন। সুযোগ আছে, সুবিধা আছে। আপনার না দিলে কোনো আপত্তি নেই, দিলে ভালো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আপনি দিবেন এখানে কিওয়ার্ডগুলো দিবেন, কোথায় কিওয়ার্ডগুলো, সেম তো লেখেন কিওয়ার্ডটা দিবেন। এই কিওয়ার্ড, এই যে আপনি লিঙ্কটা, এখানে লিঙ্কটা দেবেন, বা এখানে আপনি কিওয়ার্ড যদি লেখেন, এখানে দেখি আছে এখানে এসইও, দরকার নেই এটা। আপনি চাইলে এখানে কিওয়ার্ড দেন বা না দেন, নিউজ পেপার, এই নিউজ পেপার দরকার নেই। এটা কিওয়ার্ড আমি দিলাম, মনে করেন যে 4-5টা কিওয়ার্ড দিলাম। কিওয়ার্ড দেওয়ার পর এটা দেখানোর জন্য, কিওয়ার্ড দেওয়ার পর এখানে এই যে কন্টেন্ট, এটা কন্টেন্ট শো এর ওয়েবসাইট, এর দরকার নেই। আপনি চাইলে এটা অন করে দিবেন, বা না দরকার নেই। যে কিওয়ার্ড, যারা কি কিওয়ার্ড লিখে সার্চ করবে তাকে পেজ ভিউড, আপনি এটা অন করে দেবেন, যে কন্টেন্ট অনলি শো, এটা দিয়ে দেবেন, অন করে দেবেন। তাহলে কি অপটিমাইজ অন থাকবে। অ্যাড টার্গেটিং, এটা যে টপিক, কোন টপিকে দেখাবেন, কোন টপিক ক্লিক করবেন, ক্লিক করবেন যে কোন টপিকে দেখেন। এবং এখানে আসবে কোন টপিক, দেন কোন টপিকে আপনি গেমস, হেলথ, এখানে কথা আছে। একটু আগে দেখলাম যে কারা পছন্দ করবে, একটু আগে আমরা দেখলাম যে আমার একটা কারা কারা পছন্দ করবে, কোন ডেমোগ্রাফি, তাদের লেখাপড়া কিরকম, তাদের বয়স কিরকম, এটা হচ্ছে টপিক। টপিকটা কি, মানে আপনি কোন টপিকের উপর একটা দেখাতে চাচ্ছেন। ভাই আমার কথা শুনুন। প্রথম আলো, প্রথম আলো কি, বাংলাদেশ নিউজ পেপার, এখানে সকল ধরনের নিউজ পেপার তৈরি করা হয়, ঠিক আছে। আরও কি, আরও যদি শর্ট করি আমরা, তাহলে যেমন রংপুরের নিউজ পেপার, বা আরও শর্ট করলে কাউনের নিউজ পেপার, বা হেলথ কেয়ার নিউজ পেপার, বা ডক্টর নিউজ পেপার, এই যে শর্ট 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 জিনিসগুলো আপনি চাইলে এখানে শর্টও করতে পারেন। কিন্তু এখানে কি করতে পারেন, এখানে আসলে আপনি কোন টপিকে দেখাবেন, আপনি কোন অটো বিহার্স, নাকি বিউটি ফিটনেস, নাকি বুকস, নাকি বিজনেস, নাকি কম্পিউটার ইলেকট্রনিক, ফিনান্সিয়াল, নাকি ফুড, নাকি গেমস, নাকি হেলথ। আপনি কি চাচ্ছেন হেলথ ক্যাটাগরি যেগুলো, সেগুলোকে দেখাবেন, সেগুলোকে দেখাবে সেগুলোতেই, তো হেলথে ক্লিক করুন। নাকি হোম, নাকি কোথায় কোথায় দেখাবে, যে নিউজ, নাকি শুধু নিউজে দেখাবে। আপনি কি চাচ্ছেন যে নিউজ ক্যাটাগরি যেগুলো সেগুলোতে দেখাবে নিউজ, আপনি যা দেবেন এখানে সব ভেসে উঠবে, যে কোথায় কোথায় দেখাচ্ছেন। নাকি অনলাইন, নাকি পিপল, মানে আপনি কোথায়, নাকি রিয়েল এস্টেট, নাকি সেন্স, নাকি কোথায় দেখাবেন আপনি, মানে কোন টপিকে আপনি দেখাতে চাচ্ছেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে আমরা ডান করব। ডান হয়ে গেলে অ্যাড টার্গেটিং আমাদের কাজ শেষ। প্লেসমেন্ট, প্লেসমেন্টটা কি, প্লেসমেন্টে ক্লিক করুন। প্লেসমেন্টে ক্লিক করার পর আপনি এই যে প্লেসমেন্টটা, আপনি চাইলে এখানে দেখেন প্লেসমেন্ট, আপনি চাইলে এখানে যে কোনো একটা মনিটাইজেশন ওয়েবসাইট এখানে দিতে পারেন। যে ওয়েবসাইটে ক্লিক করুন। এখানে যে প্রথম আলো দেই, প্রথম প্রথম আলো, যদি ওটা অ্যাভেলেবেল থাকে, প্রথম আলো, একটু দেখ প্রথম আলো আছে কিনা একটু। এই দেখেন চলে আসছে, দেখেন। এই যে প্লেসমেন্টটা হলো, এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা হলো, এই প্লেসমেন্টটা হলো, আপনি চাইলে কোনো নির্দিষ্ট, এই যেমন সময় টিভি আছে, সময় নিউজ আছে, বিডি টুডে আছে, বাংলা 24 আছে, অনেকগুলো আছে। এখানে একটা সুযোগ দিয়ে রাখছে। এখানে কেন সুযোগ দিয়ে যাচ্ছে, যে যদি আপনি দেখতে পাচ্তেছেন যে আমার যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি একটা ওয়েবসাইট, আমি আমি ভাবতেছি যে আমার যে প্রোডাক্টটা, এটা মনে হয় যে সময় টিভির যে ওয়েবসাইটটা আছে, ওখানে দেখাইলে মনে হয় যে আমি একটা ভালো রেজাল্ট পেতে পারি, কারণ আমার এই ক্যাটাগরির, আমি এরকম মনে করতেছি। তাহলে আমি কি করব, ওই সময় টিভির নামটা এখানে বসাই দেবো, সেটা যে মনিটাইজেশন হয়ে থাকে। তাহলে গুগল কি করবে, এইরকম বেশি বেশি ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটটা প্রমোশন করে দেবে। এটা গুগলের জন্য সুযোগ সুবিধা। আমার কথা মানে আমরা বুঝতে বুঝতে পারেন, আবার একটু বলি। এখন আপনার প্রোডাক্ট আছে, একটা ওয়েবসাইট আছে, যেমন আমাদের কি অনলাইন বিডি ইনস্টিটিউট, একটা ওয়েবসাইট, এখানে আমি কি করি, ফ্রিল্যান্সিং কিছু শিক্ষা শিক্ষা দেই। তা যদি আমি এমন কিছু ওয়েবসাইট সাজেস্ট করে দিতে পারি গুগলকে, এমন কিছু ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো যেন মনিটাইজেশন করা হয়, এবং এখানে যাই আসবে সব মনিটাইজেশন করা, ওয়েবসাইটে এখানে যাই আসবে তাই মনিটাইজেশন করা, অন্য কোনো ওয়েবসাইট আসবে না কিন্তু। তো গুগল একটা সুযোগ সুবিধা দিয়ে রাখছে, যে ঠিক আছে তুমি তো তোমার ওয়েবসাইটে ডিসপ্লে অ্যাটেন্ড করবা, তো তোমার কাছে কি কোনো ওয়েবসাইট আছে পরিচিত, সেখানে তুমি লাভবান হতে পারো। যদি এমন কোনো ওয়েবসাইট থাকে, তাহলে তুমি সেগুলো এখানে সাজেস্ট করে, বা সেখানে এগুলো আমাকে দিতে পারো, তাহলে আমার জন্য সুযোগ সুবিধা। এটা কে বলছে, গুগল বলছে। তো সেম ভাবে স্ক্রিন শেয়ার করেন, করে ভাই এই দেখেন, এই যে ওয়েবসাইটটা আপনি চাইলে যে প্রথম আলো, এই দেখেন মার্ক করে দেন, মার্ক, আমি এগুলো যখন এগুলো দেখাই, আশা করি কনসেপ্ট এগুলো সবকিছু হয়ে গেলে এখানে আর কোনো কাজ, একদমই শেষ। অপটিমাইজ টার্গেট অন থাকবে। নেক্সট এতটুকু দেখার জন্য আমি আবার ফেরত চলে আসলাম। আসার পর আপনি দেখতে পারবেন এখানে ক্যান্সেল, এখানে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর অ্যাড স্ট্যান্ড কোথায়, আরে অ্যাড স্ট্যান্ড দেখি, অ্যাড স্ট্যান্ড না, অ্যাড স্ট্যান্ড কোথায়, কোম্পানি রিভিউ কেন চলে যাবো আমি, অ্যাড রোটেশন, নেক্সট দেখি একটু, নিউ অ্যাড কেন যাব আমি, ডিলেট, ইয়েস রিমুভ, আপলোড না, অ্যাড রোটেশন কোথায় গেল আবার এটা, আবার কোথায় গেল, অ্যাড টার্গেটিং অ্যাড দেখি, অ্যাড অ্যাড স্টেন স্পেনটা কোথায় দেখি, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, এটা বারবার আসতে কেন, এই যে মাসটাকে অ্যাড করে তাহলে সমস্যা। আর নেক্সটে ক্লিক করি, অপটিমাইজ, হ্যাঁ এখানে আসে, নেক্সটে ক্লিক করি, অ্যাড নিউ, এটা এটি ক্রিয়েশন, নিউ অ্যাড দেখাচ্ছে কেন, এটা দেখাচ্ছে কেন, নেক্সটে ক্লিক করি। ক্যাম্পেইন এটা যাবো না আমরা, বাজেট বেজে একটু জাস্ট, একটু দাঁড়ান, আমরা অ্যাড স্টেনে চলে যাবো, আমরা দেখি কোথায় যাচ্ছে এখানে, এটা ওই যে বারবার প্রকাশ করতে পারবে, প্রকাশ করবো না, কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড দিলাম সার্চ কিওয়ার্ড অ্যাড কি অপটিমাইজ পিপল লিখে দিচ্ছে এখানে, অ্যাড অপটিমাইজ, এটা অন করে দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব।
নিউ ওয়ার্ড এটা অ্যাড ক্রিয়েটেশন এটা বলতেছে কেন? এটা বলতে আমরা যদি নিউ আবার যে একটা যাই দাঁড়ান একটু জাস্ট 1 মিনিট এটা বোঝার জন্য। অ্যাডস goal.com এখানে একটু যাচ্ছি, একটু একটু মাঝে মধ্যে এগুলো একটু সমস্যা করে, একটু জাস্ট খুব দ্রুত আছে, এগুলো কেটে দিচ্ছি, এই কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি। এখানে আসার পর ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে যাব, নিউ ক্যাম্পেইনে যাওয়ার পর ক্যাম্পেইন, ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা এখানে আসলাম, একটু দ্রুত আয় বাবা, একটু দ্রুত দ্রুত। এখানে আসার পর এই যে স্কিপ 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 করার পর এই যে ওয়েবসাইট ট্রাফিক পুরো এখানে কন্টিনিউ 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 বা ডিসপ্লে অ্যাড, এই ডিসপ্লে অ্যাড এই যে কোন ওয়েবসাইট দেবো আমরা, ধরেন উদাহরণস্বরূপ অনলাইন ব্রিজে কপি কপি হ্যাঁ কোথায় যাচ্ছে কপি, এই দ্বারাস আসার পর নেক্সটে ক্লিক করি, ক্যাম্পের নাম এটাই থাকবে, স্টেট নেম এটাই থাকবে। থাকার পর আমরা শেষের অপশনে যাবো, শেষের অপশন সব কিছু ঠিকঠাক হলে নো, নেক্সটে ক্লিক করি, এই কনভার্সন নেক্সটে ক্লিক করি। এই যে সমস্যা দেখাচ্ছে, যাই হোক ব্যাপার না। এই এখানে এই এতটুকু দেখার জন্য এই যে এই অ্যাড ক্রিয়েশন, ও নিচে তো আসিল অ্যাড ক্রিয়েশন, এটা সেন্স অ্যাড ক্রিয়েশন সেন্স, এটা দেখি একটু কি অ্যাড ক্রিয়েশন এখানে কি বলছে, নিউ অ্যাড ক্রিয়েশন রিজার্ভ ডিসপ্লে অ্যাড, দেখি একটু, এই তো চলে আসলো। হারে মানে বুঝতে পেরেছেন এটার ভেতরে আর কি, দেখেন জিনিসটা কেন এইটা নিউ অ্যাডের ভিতরে ক্লিক করলেই ওই আসলে এটা কি রেজে দিল, এটা লাগবে না আমার, তাকে তো বলি কেন আসবে না কেন। এখানে আসার পর দেখেন আমরা ইতিমধ্যে যে অ্যাডস গুলো সেটা দেখেন, এই যে এখানে আসার পর এর আগের অ্যাডসে কিন্তু আপনি দেখতে পারবেন, এখানে অনেকগুলো দেখতে পেরেছেন এর আগের অ্যাডসে কিন্তু সার্চ এখানে অনেকগুলো হেডলাইন টাইটেল এটা সেটা কিওয়ার্ড, আর এখানে মাত্র চারটা। চারটা কি কি? চারটা কি কি দেখেন একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে অ্যাড শক্তিশালী, এটা যত পূরণ করতে পারেন তত শক্তিশালী। চারটা জিনিস হয়ে গেলে এটা পূরণ হয়ে যাবে। একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে হেডলাইন, একটা ডেসক্রিপশন, আর কিচ্ছু লাগবে না। কেন? আমি প্রথম আলোতে যাবেন, কোথায় প্রথম আলো কোথায়, প্রথম আলোতে যাবেন, প্রথমে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো যে যখন দেখাবে, প্রথম আলোতে যাই একটু যদি আপনাদেরকে দেখাই একটু। প্রথম আলোতে আসলাম, প্রথম আলো আসলাম, প্রথম আলো আসার পর যদি আপনি অ্যাড দেখি একটু, অ্যাড দেখি একটু নিচে আসেন, নিচে 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 আপনি দেখতে পারবেন একটু, দেখতে পারবেন একটু অ্যাডসের নিচে নাম লেখা থাকে বা হেডলাইন, নাম লেখা থাকবে আর কি। হ্যাঁ, এর হেডলাইন কোথায় দেখি, একটু হেডলাইন একটু লেখা থাকবে কিন্তু, এই যে এই হেডলাইন লেখা থাকবে, এটা লেখা থাকবে, সেটা থাকবে, জাস্ট ডেসক্রিপশন ওইভাবে আর কি। এই জিনিসগুলো আর কি আমরা এখানে একটু দেখি। আসার পরে যে আপনার নাম দেবেন ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল কোনটা, এই যে ইউআরএলটা কোথায়, এই যে ইউআরএলটা, যে ইউআরএলটা এই যে এটাই ফার্স্ট যেটা দিবেন ওইটা আবার আপনাকে ফাইনাল দিতে হবে, ফাইনাল এই ইউআরএলে আপনি ভিজিট নিয়ে যাবেন। জাস্ট বলতেছি এখানে বিজনেস নামটা কি, যে কোনো নাম আপনি ছিল আমার নাম দিতে পারেন, আপনি ছিল আপনার নাম দিতে পারেন, আপনি ছিল পেজের নাম দিতে পারেন, কোনো আপত্তি নেই। আব্দুর রাজ্জাক এটা দিতে পারেন, কোনো আপত্তি, অনলাইন বিডি যা মন চাই তাই দিতে পারেন, অনলাইন 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 বিডি দিয়ে দিলাম। সবকিছু দেওয়ার পর এখানে আসার পর ইমেজ, এই দেখেন ইমেজের খেলা, এখানে ইমেজ দেখেন, ইমেজে ক্লিক করলে আপনি এই দেখেন লুকিং ইমেজ অনেকগুলো আছে, এই ইমেজে ক্লিক করুন, ইমেজে ক্লিক দেন অ্যাড, আপনাকে বলতেছে ডিফল্ট হিসেবে আপনি আপলোডে যান, আপলোডে যাওয়ার পরে যে আপলোড কমপ্লিটে যান, ওই যে আপনার ইমেজগুলো আছে না সব ইমেজগুলো আপনি এখানে পেস্ট করে দেন, এসি করে করে এটা একবার নিয়ে যান, আবার আপনার আলোটে যান, আবার অ্যাড মোডে ক্লিক করেন, আবার ফাইলে আপলোডে যান, ওই যে ইমেজগুলো মনে আছে কি আপনাদের, যে ইমেজগুলো এই ইমেজগুলো কপি করেন, আবার একটাতে অ্যাড মোডে ক্লিক করেন, ওই যে আপনার যে ইমেজগুলো ভাই, সেই ইমেজগুলো সুন্দর করে এসে করে করে জাস্ট আমি কয়েকটা দিয়েছি এটাই দেখাচ্ছি, করার পর ইমেজগুলো নিয়ে আসবেন, এই ইমেজগুলো আপনাকে অ্যাড দেখাবে, ইমেজগুলো নেওয়ার পর আপনি কি করেন স্ক্রিনশট সেভ করেন, জাস্ট একটু দেখে সেভ হোজ, এই সেভ সেভ করলাম, ওই ইমেজগুলো আপনি দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। জাস্ট আপনি দেখবেন যেভাবে দেখাবে যে একটা ফোরাম ইউআরএল এভাবে দেখাবে, আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে হবে, কোথায় অ্যাড করতে আছে সি ওয়ালে যাবেন, এখান থেকে আসুক, তারপর নিচে আসুক লোগো, আপনি লোগো নিতে পারেন, একটু চলে আসুক লোগো, এই যে সাজেস্ট ইমেজ লোগো লোগো আকারে দিতে পারেন, পাশাপাশি লোগো, আবার নিচে আসি, নিচে এই লোগোতে ক্লিক করুন, ওই আপনি চাইলে এই লোগো আবার আপলোডে যান, লোগো রাখার আবার ওই আপলোড, আপনি চাইলে কোনো লোগো দিতে পারেন, কম্পিউটার আপলোড ওই সেম জিনিস, আপনার শুধু এখানে ব্যানার দরকার, আমি স্ক্রিনশট বা স্ক্রিনশট ওয়ান দিচ্ছি এখানে, এখানে আসছি লোগো ধরেন এটাই, দেখি কোনটা আসলে আসলে আবার এটা চলে আসলে দেখি একটু, কি চলে আসলে দেখি এটা, হ্যাঁ এটাই ধরেন, এটা দেখেন এটা ক্লিক করি, যে লোগো আকারে দেখাবে সব কিছু, তারপর ভিডিও আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ভিডিওতে ক্লিক করুন, ভিডিওতে ক্লিক করার পর আপনি চাইলে এই যে দেখেন আপনি ডিফল্ট চলে যাচ্ছে, আপনি চাইলে এখানে সার্চ ইউটিউব করে আপনার ইউটিউবের ভিডিও নিয়ে আসতে পারেন, যে ইউটিউবের ভিডিও যদি যান এখানে, ইউটিউব যদি এখানে অনলাইন ভিডিও লেখেন, অনলাইন অনলাইন বিডি ইনস্টিটিউট, আপনি চাইলে ভিডিও দেখাতে পারেন, অনলাইন চলে আসুক দেখি আসে কিনা, আসার তো কথা, আসে নাই রে, দেখি অনলাইন বিডি আসার তো কথা, অনলাইন বিডি ইনস্টিটিউট, টিইউ দেখি, আরে আল্লাহ, ভিডিওতে ক্লিক করি, দেখি একটু,
অ্যাড ফিল্ডে বা এই ভিডিওটা কি এখানে তো আসবে তো? লিখতেই পারতেছি না, আবার দেখেন তো কি ঝামেলা। এখানে লিখলে চলে আসবে আর কি। লিভ নেবো না, লিভ নেবার কেটে যাবে ফির। এখানে আসার পর আর চলে যায়, যাই হোক এই ভিডিওগুলো দেখেন, ওই ভিডিওটা চলে আসবে। আপনি চাইলে সার্চ করে কিন্তু নিয়ে আসা যায়, সার্চ করে নিয়ে আসা যায়। আমি যদি এটা লিখে বলছি আর চলে আসছে, লিঙ্কটা চলে আসছে, ঝামেলা আসতেছে ল্যাপটপ দিয়ে, তো আপনি সেটা সার্চ করে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ভিডিও দেওয়ার হেডলাইন নাকি মনে আছে, হেডলাইন লিখবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি হেডলাইন লিখবেন সুন্দর করে, 30 ক্যারেক্টার। হেডলাইন 2 এটাও লিখবেন 30 ক্যারেক্টার। হেডলাইন 3 আপনি হেডলাইন 3 দিতে পারেন, বা এখানে ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন মনে আছে। আপনার প্রোডাক্ট অনুযায়ী সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন, প্রোডাক্ট অনুযায়ী আপনি এইভাবে দেখাবে। এই নিচে যান, এখানে নিচে যান, এখানে লেখাবে, এই যে দেখেন, এই যে আপনি এখানে এইভাবে দেখাবে। আপনার অ্যাডটা এইভাবে দেখাবে। লেখার পর কিছু টাইটেল দেখাবে, এবং এর নিচে কিছু ডেসক্রিপশন দেখাবে। এই যে ডেসক্রিপশন, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। এগুলো দেখাবে আপনার ওয়েবসাইট, অন্য ওয়েবসাইট। এই অ্যাডটা আপনি এইভাবে দেখাবে, এই যে অ্যাডটা মানুষ ক্লিক করলেই আপনার ওই এখানে, এই যে এখানে, এখানে যদি কেউ ক্লিক করে, মানুষ আসবে এই প্রোডাক্টটা কিনতে। কিন্তু আপনি অ্যাডটাই নিচে দেখাবে এইভাবে। কেউ যদি এখানে আপনার টাইটেলটা দেখবে এবং ডেসক্রিপশনও দেখবে, কেউ যদি এখানে এখানে ক্লিক করে, সরাসরি আপনার এই ওয়েবসাইটে চলে যাবে। এই যে ওয়েবসাইটে কোথায়, এখানে চলে আসবে। এখানে আসার পর এটা দেখবে আবার। আশা করি কনসেপ্টে গেলে লং হেডলাইন আপনি দেবেন, ডিসক্রিপশন দেবেন, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সেভ সেভ হবে নেক্সটে। আর কোনো এখানে কাজ নেই। আসার পর এখানে দেখা আসবে রিভিউ অপশন, রিভিউ। এটা গুগল আর্টস একটু রিভিউ নেবে। রিভিউ নেওয়ার পর আপনি কনফার্ম করলে এখানে পাবলিশ লেখা ভেসে উঠবে, এখানে এক সাইডে। এখানে ক্যাম্পেইন রিভিউ একটু ক্লিক করি। এখানে একটু পাবলিশ অপশন ভেসে উঠবে, পাবলিশ হয়ে গেলে, পাবলিশ করলে আপনার কাজ শেষ। আপনি একজন গুগল অ্যাডস ডিসপ্লে অ্যাড, ওয়েবসাইট ট্রাফিক অ্যাড নিয়ে আসতে পারবেন, সক্ষম। এখানে আর কোনো কিচ্ছু নাই। আপনার হাতে যদি একটা মাস্টার কার্ড থাকে, আর যদি কিছু $10-20 থাকে, তাহলে আপনি আজই প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে নিজেকে বাদশা ভাবুন। যদি প্র্যাকটিস না করতে পারেন, তাহলে আপনি নিজে দুর্বল। প্র্যাকটিসে হচ্ছে আসল হাতিয়ার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সবাইকে বুঝতে পেরেছেন? সবাই যদি বুঝতে পারেন, তাহলে আমি কিছু আপনাদেরকে গুগল এখানে দেখি, একটু ওপেন করে যাচ্ছি। এখানে আসার পর আমাদের মেসেজটা কোথায়, কোথায়, এখানে আসার পর সবাই, কারো কি কোনো সমস্যা আছে একটু বলেন তো আমাকে। সবাই বলেন, সবাইকে ঠিকঠাক আছে? সবকিছু ঠিকঠাক যদি থাকে তো আলহামদুলিল্লাহ, ঠিকঠাক না থাকলেও জি আর ভাই, তারপর আলহামদুলিল্লাহ। আবারও। রেকর্ডেড দেয়া আছে, রেকর্ডেড দেখে দিয়ে করে ফেলবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওই এই গুগল অ্যাডস নিয়ে যদি আরো 50টা ক্লাস করা হয়, 50টা ক্লাস। কারণ দেখুন, আপনি ওয়েবসাইট ট্র্যাফিক কত প্রকার অ্যাড, জিমেলের প্রকার, হেই প্রকার, আপনার এটা অ্যাড সেটা অ্যাড, যদি এক একটা করে অ্যাড দেখানো হয়, তাহলে 50টা অ্যাডও শেষ শেষ করা যাবে না। যদি আপনি আমাকে বলেন যে ভাই আরো ডিটেলস বলেন, তাহলে ঠিক আছে, 50টা অ্যাড ধরে ফেলবো। সব মাসে হচ্ছে, ধরেন সপ্তাহে 3টে ক্লাস হলে মাসে কটা হয়, 3 3 9টা, ধরেন 9টা বা 10টা ক্লাস মাসে। ভেবে তাহলে 50টা গেলে 10 পাশে এভারেজে 5 মাস যাবে। আপনার কোর্স ফিটা জাস্ট একটু বাড়াই নিতে হবে, এতটুকু শুধু হয়ে গেলে হয়ে যাবে। আসলে কনসেপ্টটা ক্লিয়ার, যেটা কখনোই সম্ভব না। আপনাকে একটু রিসার্চ করতে হবে। আমি দেখালাম একটা, আপনার কাজ হবে এটা তো করবেনই, পাশাপাশি আরো যেগুলো আছে সাবগুলা, সেগুলো দেখে দিয়ে করে ফেলবেন। সমস্যা হলে আমাদের টিম মেম্বারকে বলবেন, দ্রুত রেসপন্স পেয়ে তো যাবেন। মানে আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, বোকার মতো থাকা যাবে না, থাকলে আপনার নিজের লস। আসলে কনসেপ্টটা ক্লিয়ার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।